नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কুম্ভ রাশি এপ্রিল মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কুম্ভ রাশির সবচেয়ে বড় পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের শনির ৭.৫ তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে। দীর্ঘদিন আপনাদের রাশিতে শনি বসেছিল প্রায় ২.৫ বছর এবং তার আগে মকর রাশিতে বসেছিল ২.৫ বছর, মানে এই দুটো ফেজ হচ্ছে টোটাল ৫ বছর। এইবার মকর রাশিতে শনির গোচর হচ্ছে এবং এখানে মকর রাশিতে শনি ২.৫ বছর থাকবে মার্চ ২৩ জুন ২০২৫ পর্যন্ত, ২৩ জুন ২০২৭ পর্যন্ত শনি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ শনি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে থাকবে। ফলে আপনাদের শনির ৭.৫ থার্ড ফেজ শুরু হচ্ছে। ফলে এটা একটা বড় চেঞ্জ আপনাদের দেখতে পাওয়া যাবে, কারণ এই মুহূর্তে আপনাদের দ্বিতীয়ভাবে এপ্রিল মাসে একটা পঞ্চগ্রহী যোগ হতে দেখা যাচ্ছে। এই যে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে দ্বিতীয়ভাবে, এখানে কিন্তু একাধিক যেমন রাজযোগ তৈরি হচ্ছে, সেমনি পাশাপাশি গ্রহণযোগ এবং বীজযোগের এক্সিসও কিন্তু হতে দেখা যাচ্ছে। ফলে একাধারে যেমন শুভ ফল আসবে এপ্রিল মাসটা, আবার কিছু কিছু দিক থেকে সমস্যাও তৈরি করতে পারে। তাই খুব বুঝে বুঝে চলার চেষ্টা করবেন, প্রত্যেকটা পা মেপে ফেলার চেষ্টা করবেন, কারণ যখন এই রকম যোগগুলো তৈরি হয় অর্থাৎ এই যে শনি রাহু একটা যোগ তৈরি হচ্ছে আপনাদের দ্বিতীয়ভাবে, এখানে কিন্তু যেমন হঠাৎ কিছু পজিটিভ ফল আসতে পারে, সেমনি কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলও আসতে পারে। তাই এই সময়টা, এই যে চেঞ্জিংয়ের টাইমটা আপনাদের কিন্তু বুঝে বুঝে চলাই উচিত। সব দিক থেকেই যে শুভ ফল আসবে তাও না, আবার সব দিক থেকে যে খারাপই হবে তাও না। ফলে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। কার কি দশা চলছে সেটা তো কোনো ব্যক্তিগত রাশি চার্ট নিয়ে আলোচনা করছি না, করছি গোচর ফলের ওপর, এবং গোচর ফল যা ফলাদেশ করবে সেই অনুযায়ী আমি আপনাদের ফলাদেশ দিচ্ছি। সেখানে দাঁড়িয়ে শনির গোচর ওভারঅল ২.৫ বছর জন্য আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে। তুলনামূলক আপনাদের রাশিতে যে ফলগুলো দিয়েছে সেই দ্বিতীয়ভাবে থেকে অনেক বেশি বেটার ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আগামী ২.৫ বছর। ফলে টোটালটাই আলোচনা করব। এপ্রিল মাসে দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের রাজযোগ দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, দশমভাবে দৃষ্টি, সব দিক থেকেই পরিস্থিতিকে অনেক বেশি পজিটিভ করে তুলবে কুম্ভ রাশির ক্ষেত্রে। ফলে নতুন নতুন অনেক অপরচুনিটি আপনাদের আসবে, সেই অপরচুনিটিগুলোকে আপনাদের ধরতে হবে। তা না হলে কিন্তু সুযোগ তো মানুষের বারবার আসে না, সুযোগ আসবে আবার চলে যাবে। ফলে খুব সজাগ দৃষ্টি নিয়ে আপনাদের চলা উচিত। এই মুহূর্তে একটা চেঞ্জিংয়ের টাইম। আগামী ২ মাস পরে রাহু, কেতু, বৃহস্পতিও গৃহ পরিবর্তন হচ্ছে, বৃহস্পতি আপনাদের পঞ্চমে গোচর করবে। তাই অবশ্যই আপনাদের খুব বুঝে বুঝে সুযোগ সন্ধানী হয়ে চলতে হবে, তাহলে কিন্তু কুম্ভ রাশি ক্ষেত্রে বেটার অপরচুনিটি আসবে। কর্ম বলুন, অর্থ বলুন, সব দিক থেকে কিছু বেটারমেন্ট দেওয়ার জায়গা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিশ্চয়ই টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রাম দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, প্রথমে বলবো যে আপনাদের এই মাসে গ্রহের গোচর কী থাকবে এবং তার সাপেক্ষে কী ফল পাবেন। আপনাদের রাশিতে এই মুহূর্তে কিন্তু মাসের শুরুতে কোনো গ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ভাবে শনি, রাহু, বুধ, শুক্র এবং রবিকে দেখতে পাচ্ছে। রবি 14 তারিখে আপনাদের তৃতীয়ভাবে গিয়ে উচ্চস্থ হবে, আপনাদের সপ্তমপতি, এটা যথেষ্ট শুভ ফল দেবে। সেদিক থেকে আপনাদের ভাগ্যস্থানে রবির দৃষ্টি পড়বে, ফলে সেদিক থেকে ভালো ফল পাবেন। বৃহস্পতি সারা মাসই আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে। মঙ্গল 3 তারিখ পর্যন্ত পঞ্চমভাবে থাকবে, তারপর ষষ্ঠভাবে চলে যাবে এবং সেখানে নিচস্থ হবে, এবং রাহুর মঙ্গলের একটা গ্রহণযোগের অঙ্গারক যোগের এক্সিস কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাদের ভাগ্যস্থানে আপনাদের অষ্টমভাবে কেতুর অবস্থান, যেটা আমার মনে হয় না খুব ভালো ফল আপনাদের দিচ্ছে। সারা মাসই কিন্তু কেতু এখানে থাকছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাবে, কারণ আপনাদের রাশির ওপর থেকে যখনই শনির প্রভাব কমে যাবে তখনই আপনারা নিজেদেরকে একটা মুক্ত আকাশের নিচে পাবেন, অর্থাৎ মনটা অনেক বেশি হালকা হয়ে যাবে।
যে চিন্তা ভাবনাগুলো আপনাদের বহিঃপ্রকাশ হচ্ছিল না, সেই চিন্তাগুলোর মধ্যে একটা বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যাবে। ফলে আপনারা এইটা ফিল করবেন যে কোথাও যেন একটু মানসিকভাবে আপনারা অনেকটা হালকা হয়ে গেছেন। এই জিনিসটা কিন্তু খুব দরকার একটা মানুষের, যখন কোনো শনির সাড়ে বা ঢাইয়া বা এরকম শনির দৃষ্টির মধ্যে কোনো রাশি পড়ে যায়, তখন কিন্তু তার মন মানসিকতা, যেহেতু চন্দ্র একটা সফট প্ল্যানেট এবং চন্দ্র শনি যোগটা একটা পুনর্পু যোগ, একটা বীজ যোগের সৃষ্টি করে, ফলে মন মানসিকতা ভীষণভাবে নেগেটিভ হয়ে যায়, ভীষণভাবে একটা আবদ্ধের মধ্যে চলে আসে। সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ফলে আপনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা, স্বতঃস্ফূর্ততা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। ফলে শনি সরে যাওয়া মানেই আপনাদের ওপর থেকে একটা বোঝা সরে যাওয়া। সেই রকমভাবেই কিন্তু যখনই শনি সরে যাবে, আপনাদের শনির দৃষ্টি তৃতীয় ভাবে পড়ছিল, শনির দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছিল, আপনাদের দশমভাবে পড়ছিল। ফলে এই জায়গাগুলোকে শনি যে ঘরে বসে থাকে যত না খারাপ ফল দেয়, তার থেকে যে ঘরে দৃষ্টি দেয় সেই ঘরগুলোকে আরও বেশি ড্যামেজ করে। ফলে বিবাহিত জীবন, ব্যবসা, কর্ম, পারিবারিক জীবন, আপনার সোশ্যাল যে নেটওয়ার্ক আছে, সব জায়গার মধ্যেই কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি করার চেষ্টা করে। যখন শনি সরে যাবে তখন কিন্তু আপনাদের এই জায়গাগুলো অনেক বেশি ক্লিয়ার হবে, সম্পর্কের মধ্যে মধুরতা দেখতে পারবেন, কর্মের দিক থেকে নতুন সুযোগ আসবে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে। ফলে ব্যক্তিগত দিক থেকেও কিন্তু আপনারা একটা পজিটিভ চেঞ্জ উপলব্ধি করতে পারবেন। যে পরিকল্পনা অনেকদিন করছিলেন, ইচ্ছা প্রকাশ করছিলেন, কিন্তু কোনোভাবেই তার বহিঃপ্রকাশ হচ্ছিল না, কোনোভাবেই তার ফিডব্যাক পাচ্ছিলেন না, এই জায়গাটা কিন্তু এবার আস্তে আস্তে আপনারা পেতে থাকবেন শনি সরে যাওয়ার ফলে। এবং শনি সরছে কোথায়? এপ্রিল মাসে শনি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে। ফলে বৃহস্পতির ঘরে শনি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। বৃহস্পতির নক্ষত্রে বসে থাকছে, বৃহস্পতির চতুর্থভাবে বসে দশমভাবে দৃষ্টি, অষ্টমভাবে দৃষ্টি এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। ফলে বৃহস্পতি রিলেটেড ফলগুলো কিন্তু শনি এখন দেবে। ফলে আপনাদের আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। আবার হঠাৎ করে কোনো লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে, একাধিক সোর্স অফ ইনকাম আপনাদের জেনারেট করতে পারে। ধরেন একটা কাজ করছেন, আরেকটা নতুন কাজ কিন্তু আপনারা পেতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে নতুন একটা সোর্স অফ ইনকাম জেনারেট করার জায়গা হঠাৎ করে আসতে পারে। এমন না যে সবারই আসবে, সবাই এই কথাটা ভাববেন না, কারণ একাধিক গ্রহ যখন দ্বিতীয়ভাবে থাকে, কার কী গ্রহের দশা চলছে, তার কার জন্মছকে কীরকম গ্রহের অবস্থান হয়ে আছে, তার উপর দাঁড়িয়ে কিন্তু আলাদা আলাদা ফল আসে। ফলে এই জায়গাটা হওয়ার জায়গা আছে যে হঠাৎ কোনো ইনকাম অফ সোর্স জেনারেট করা, কেন লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে দ্বিতীয়ভাবে বুধ এবং শুক্র বসে আছে। ফলে সেই দিক থেকে তো আমার সেই দিক থেকে নতুন ইনকাম সোর্স জেনারেট করা, একাধিক সোর্স থেকে অর্থ আসা, পুরনো অর্থ প্রাপ্তি, যেটা কোনো টাকা পয়সা আটকে ছিল কারো জায়গায় কারো কাছে, সেই টাকা পয়সা প্রাপ্তি, এইগুলো কিন্তু ঘটতে পারে। আবার হয়তো কোনো ক্ষেত্রে যেহেতু সাপিক যোগ আছে, কোনো ক্ষেত্রে পারিবারিক দায়বদ্ধতার জন্য কোনো একটা টাকা আপনাকে খরচ করতে হতে পারে, হঠাৎ পিতার শরীর নিয়ে কোনো সমস্যা আপনার টাকা খরচা করতে পারে, এরকম জায়গাগুলোও কিন্তু আছে। ফলে ইনভেস্টমেন্ট যারা করেন, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ভালো করে জাজমেন্টাল হয়ে ইনভেস্টমেন্ট করবেন। হতে পারে এখান থেকে একটা ভালো ফিডব্যাক আপনারা পেতে পারেন, আবার এটাও হতে পারে যে এখান থেকে পুরো টাকাটাই ডুবে যেতে পারে। ফলে না জেনে, না বুঝে, না ইনকোয়ারি করে কোনো ইনভেস্টমেন্ট এই মুহূর্তে কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত, যেমন লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, হিতে বিপরীত হতে পারে। ফলে সঠিক জ্ঞান না থাকলে ইনভেস্টমেন্ট করাটা ঠিক না। এই মুহূর্তে যেহেতু একাধিক গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, পারিবারিক কিছু অনুষ্ঠানে যোগদান করা, পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, দীর্ঘদিন আপনার পরিবারে কোনো অনুষ্ঠান হচ্ছিল না, কোনো মানুষজনের সমাগম হচ্ছিল না, এই মাসে কিন্তু সেই রকম একটা যোগ দেখতে পারবেন। মানুষজন আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, ফলে সেখান থেকেও কিন্তু একটা আনন্দ লাভ করতে পারবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে। যারা রাইটার আছে, লেখালেখি করে, তাদের দিক থেকেও কিন্তু শুভ ফল আপনারা দেখতে পারবেন। যারা গায়ক গায়িকা আছে, এদের দিক থেকেও কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো। যেহেতু অষ্টমভাবে দৃষ্টি পড়ে থাকছে, ফলে আপনাদের কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে, ভালো করে ইনকোয়ারি করে তারপর কিন্তু পারিবারিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভেবে চিনতে তারপর নিতে হবে। 13 তারিখ পর্যন্ত রবি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহুর সঙ্গে,
ফলে রবি এবং রাহু গ্রহণযোগ তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু রবি যদি আপনার জন্মছকে খুব ভালো থাকে তাহলে তো কোনো প্রবলেম আশা করি হবে না, কিন্তু যদি দেখা যাচ্ছে আপনার জন্মছকে রাহু রবি গ্রহণযোগ হয়ে আছে সপ্তমপতি, তাহলে পারিবারিক দিক থেকে কিন্তু প্রথম 1 থেকে 13 তারিখ পারিবারিক দিক থেকে কিন্তু একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন, অযথা কোনো সমস্যা তৈরি হতে পারে। রবি গ্রহণযোগের মধ্যে আছে, শনির সঙ্গে বসে আছে, ফলে 20 যোগের মধ্যেও আছে, ফলে পারলে সূর্য প্রণামটা করুন। কারণ সূর্য প্রণাম করলে কি হবে, রবি যতটাই পীড়িত হোক না কেন আপনাদের কিন্তু এখান থেকে বের করেও আনবে। তাই উচিত যে আদিত্য স্তোত্র পাঠ করা, সূর্যের যে কোনো একটা, রবির যে কোনো একটা মন্ত্র পাঠ করা, সূর্যকে অর্ঘ্য দেওয়া, জল দান করা, এই যা জিনিসগুলো কিন্তু করা উচিত। এই 13 তারিখের মধ্যে কিন্তু এই জায়গাটা একটা ডিস্টারবেন্স আছে, সেই জায়গাটা রবি পীড়িত আছে। যদি দেখা যাচ্ছে আপনার রবির দশা চলছে তাহলে কিন্তু অবশ্যই সূর্য প্রণাম করা উচিত, তাহলে কিন্তু কিছু হলেও বেটার ফল পাবেন। 13 তারিখের পর থেকে পুরো পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ কিন্তু দেখতে পারবেন। রবি যখনই উচ্চস্থ হয়ে যাবে পরিস্থিতির মধ্যে একটা চেঞ্জ আপনারা উপলব্ধি করতে পারবেন। যে কাজটা মানুষকে বলে বলে করতে পারছিলেন না সেটা অটোমেটিক হতে আরম্ভ করবে, মানুষ এসে যে আপনার থেকে কাজ নিয়ে যাবে, এরকম জায়গাটা কিন্তু চলে আসতে পারে। সেই দিক থেকে কিন্তু আপনাদের হয়তো প্রচণ্ড গুরুত্বহীন হয়ে গেছিলেন, সেখান থেকে মানুষের গুরুত্ব কিন্তু লাভ করতে পারবেন। সেই জায়গাটাও কিন্তু রবি উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের দেখতে পাওয়া যাবে। সমাজের বুকে আপনার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে তৃতীয়ভাবে রবি উচ্চস্থ হওয়ার ফলে। সেই জায়গাগুলো কিন্তু রবি আপনাদের দেবে। ফলে রবি 13 তারিখ পর্যন্ত একটু 20 যোগ গ্রহণযোগের মধ্যে আছে, ফলে সেই জন্য অবশ্যই অফিসের যারা সিনিয়র আছে, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে, তাদের সঙ্গে বাড়ির যারা সিনিয়র আছে তাদের দিক থেকে কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন। 14 তারিখ থেকে কিন্তু পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আরও বেশি আপনাদের দেখতে পাওয়া যাবে। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে কিন্তু সময়টা অতীব ভালো। পিতার মাতৃস্থানের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেন আপনার হতে পারে, আপনাদের সেই জায়গাটা ভালো। মাতৃস্থানের দিক থেকে কোনো সম্পত্তি লাভ, কোনো টাকা পয়সা প্রাপ্তি, এই জায়গাটা হওয়ার জায়গা আছে। বাড়ি গাড়ি থেকে হয়তো বাড়ি গাড়ি বিক্রি করতে চাইছেন, সেখান থেকে কিছু বাড়ি গাড়ি, পুরনো গাড়ি বিক্রি করতে চাইছেন, সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা আছে। নতুন বাড়ি গাড়ি করার জন্য ভালো, দীর্ঘদিন চেষ্টা করছেন বাড়ি গাড়ি কিনবেন কিন্তু সেই জায়গাটা হচ্ছে না, এই মুহূর্তে কিছু হলেও বাড়ি গাড়ির একটা সুযোগ আপনাদের আসবে। এডুকেশান দিক থেকেও মাসটা ভালো, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। 2-1 বন্ধু কিন্তু অবশ্যই আপনাদের পাশে থাকবে, পুরনো 2-1 বন্ধু কিন্তু এই মাসে আসার জায়গা আছে, যাদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, কোনো জিনিস দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে সেটাকে রিপ্লেসমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। সেই জায়গাটা বৃহস্পতির সহায় থাকার জন্য কিন্তু আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। পঞ্চমপতি দ্বিতীয়ভাবে অবস্থান নিচস্থ হয়ে বসে আছে কিন্তু নিজভঙ্গ রাজযোগ করে, সেই জায়গাটা কিন্তু আপনারা অনেকটাই বেটার পাবেন। প্রেমের দিক থেকে শুভফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, পারিবারিকভাবে প্রেম কিন্তু বিবাহে পরিণত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। সন্তানের দিক থেকেও কিন্তু ভালো, কিন্তু সন্তানের শরীরের দিকে যাদের একটু নার্ভের প্রবলেম আছে খেয়াল রাখার চেষ্টা করবেন, কেননা রাহু, শনি, রবি, শুক্র, বুধ একত্রে অবস্থান করছে, ফলে একটুখানি কোনো যাদের বিশেষ করে নার্ভের প্রবলেম আছে তাদের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। কর্ম খুঁজছে, এই মাসে একটা হঠাৎ করে কর্মের যোগাযোগ কিন্তু আসবে এবং সেটা হতে পারে দেশে কর্ম বা বিদেশে কর্ম, এরকম যোগ কিন্তু আপনারা দেখতে পারবেন সন্তানের দিক থেকে, সেই জায়গাটা ভালো। সন্তানের শিক্ষার দিক থেকে মোটামুটি খারাপ দেখতে পাচ্ছি না, শিক্ষার বাধা কিন্তু কাটবে, কিন্তু এখনও একটু বাধা যে নেই তা না, কিন্তু মনোসংযোগ দিয়ে পড়াশোনা করা, 2-1 বন্ধুবান্ধব আপনার সন্তানের একটু ডিস্টার্ব তৈরি করতে পারে, তাদের দিক থেকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আপনাদের কর্ম কেমন থাকবে এই মাসে, আপনাদের কর্মভাগ্য অনেকটাই চেঞ্জ হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দীর্ঘদিন দেখা গেছে যে কর্ম নিয়ে একটা সমস্যা ফেস করতে হচ্ছে, কেননা শনি আপনাদের রাশিতে বসে কর্ম নিয়ে একটা বাধাবিঘ্নময় পরিস্থিতি কিন্তু তৈরি করেছে। শনি হওয়া কর্মকে আটকে রেখেছে, নতুন কোনো সুযোগ কুম্ভ রাশি কিন্তু দিতে চাইছে না, অর্থাৎ শনির দৃষ্টিটা দশমভাবে পড়ে আছে, ফলে কর্ম গতানুগতিকতার মধ্যে চলে গেছে, অনেক ক্ষেত্রে কর্মহীন পর্যন্ত করে দিয়েছে। শনির দশম দৃষ্টিটা মঙ্গল বৃশ্চিক রাশিতে পড়েছে, মঙ্গলের ঘরে, ফলে এই মঙ্গলের ঘরে পড়ার জন্য কিন্তু অবশ্যই কর্ম নিয়ে নানা রকম সমস্যা কিন্তু বৃশ্চিক রাশিকে ফেস করতে হয়েছে। কিন্তু যখনই শনি কিন্তু দ্বিতীয়ভাবে চলে যাবে তখনই শনির দশম ভাব থেকে দৃষ্টিটা সরে যাবে,
সেখানে দাঁড়িয়ে অবশ্যই কর্মের নতুন সুযোগ আসতে চলেছে, নতুন নতুন অফার কিন্তু কর্মের দিক থেকে আসবে, সেই জায়গাটা যথেষ্ট ভালো। বিদেশে বলুন, দেশে বলুন, কর্পোরেট সেক্টর বলুন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলুন বা এমএনসি বলুন, সব দিক থেকে কিন্তু নতুন সুযোগ আসার জায়গা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা ব্যাংকিংয়ে আছে, যারা এডুকেশন সেক্টরে আছে, যারা এগ্রিকালচারে আছে, যারা ফুড সেক্টরে আছে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট পজিটিভভাবে গ্রো করবে আপনাদের জীবনে কর্মপ্রাপ্তির দিক থেকে। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে দশমভাবে, ফলে হঠাৎ করেই প্রমোশন, হঠাৎ করেই আর্থিক উন্নতি কর্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কর্মের বাধা কাটবে, সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় যথেষ্ট শুভ ফল পাবেন। কিছু ক্ষেত্রে আপনাদের কিছু কর্মের পরিবর্তন হওয়ার যোগও কিন্তু থাকছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে নতুন কর্মের অপরচুনিটি আপনাদের বাড়তে চলেছে, কর্মের বাধা কাটবে, উন্নতি দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে যদি বলি, ব্যবসার দিক থেকেও কিন্তু হঠাৎ একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন, কারণ শনির দৃষ্টি সরে গেল ব্যবসার স্থান থেকে, ফলে ব্যবসার দিক থেকে কিন্তু একটা অপরচুনিটি আপনারা অবশ্যই পাবেন। ব্যবসার রাস্তা কিন্তু খুলবে। হয়তো ব্যবসা করছিলেন কিন্তু যতটা খেটে করছিলেন সেই অনুযায়ী যেন ফিডব্যাক আসছিল না, খাটছেন প্রচুর কিন্তু ফিডব্যাক নেই, ফলে সেখান থেকে কিন্তু শনির দৃষ্টি সরে গেল, মানে আপনারা জানবেন এখন কিন্তু ব্যবসা তুলনামূলক অনেকটাই বেটার আপনারা দেখতে পারবেন। যে বাধাবিঘ্নগুলো, যে প্রবলেমগুলো ব্যবসার ক্ষেত্রে ফেস করতে হচ্ছিল, সেগুলো থেকে নির্দ্বিধায় কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আরও ব্যবসার কিন্তু ডেভেলপমেন্ট, ব্যবসার দিক থেকে গ্রোথ আপনারা কিন্তু দেখতে পারবেন। সেই জায়গাটাও যথেষ্ট ভালো পাবেন এবং বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। সপ্তমভাবে শনির দৃষ্টি, রাশিতে শনির অবস্থান থাকলে কি হয়, অনেক সময় ডিটাচমেন্ট চলে আসে, সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসে, একসঙ্গেই থাকছে কিন্তু আলাদা থাকছে, আলাদাভাবে জীবনযাপন করছে, অথবা কোনো কারণে তাকে দূরে চলে যেতে হচ্ছে, এইরকম ডিটাচমেন্ট কিন্তু শনি দিয়ে দেয়। সেই শনির দৃষ্টি যখন সপ্তম ভাব থেকে সরে যাবে, তখন কিন্তু আপনারা দেখবেন সম্পর্কের মধ্যে কোথাও একটা অ্যাডহেসিভ ব্যাপার, একটা পরস্পর এক জায়গায় থাকা, একটা আন্ডারস্ট্যান্ডিং আপনারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দেখতে পারবেন, বিবাহিত কাপলদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে একটা নতুন সুযোগ কিন্তু আসবে, যাদের ক্ষেত্রে এমন হয়েছে যে আলাদা হয়ে গেছে, সেখান থেকেও একটা নতুন সুযোগ আপনারা পেতে চলেছেন। ফলে বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য ভালো ফল কিন্তু আপনারা পাবেন। সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। পার্টনারের শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, পার্টনারের কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাকা পয়সা নষ্ট হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেদিক থেকে বিশাল কোনো খারাপ পরিস্থিতি কিন্তু আর তৈরি হবে না, বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে এই মুহূর্তে আমি বলবো একটু সচেতনতা অবলম্বন করতে। শরীরের ব্যাপারে আমি মনে করি খুব একটা ভালো পরিস্থিতি এই মুহূর্তে কুম্ভ রাশি দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যথা বেদনার প্রবলেম, রক্তের কোনো প্রবলেম, পেটের কোনো প্রবলেম, এরকম নানা রকম প্রবলেম কিন্তু কম বেশি কুম্ভ রাশির ক্ষেত্রে ভোগ করতে হচ্ছে। সেই জায়গাটা কিন্তু বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকা উচিত। টাইম টু টাইম খাওয়া, নিজের খাওয়াটাকে সময় মতো করা, এর থেকে কিন্তু অনেক রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কিন্তু এই মাসে কিছু ফুড পয়জনিং হওয়ার চান্স কিন্তু থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং শত্রুতার দিক থেকেও এই মাসটা, বিশেষ করে এপ্রিল মাসটা আপনাদের একটু সচেতন থাকতে হবে। অযথা কিছু শত্রুতা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে ঋণ নিতে যাবেন না, বিশেষ প্রয়োজন না হলে, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন। আইনি দিক থেকে খুব বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। এখনই হঠাৎ করে কোনো আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখা, কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখা কিন্তু ভালো। আইনি দিক থেকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের ধরুন কোনো কোর্ট কেস চলছে আইনি দিক থেকে, তাদের দিক থেকে এপ্রিল মাসটা কিন্তু খুব একটা আশাপ্রদ যাবে না, উপরন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা খরচের প্রবণতা কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘুরতে গেলেন, দূরযাত্রা করলেন, সেদিক থেকে কিন্তু আপনাদের খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। পরিবারের ছোট ভাই বোনদের দায়বদ্ধতা বা ছোট যারা আছে আপনার পরিবারে, তাদের কিছু দায়বদ্ধতা পালনের জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার সাকসেস দেখে দু একজন মানুষ কিন্তু আপনার পদে
প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, সেই জায়গাটা থেকে নিজেদের দূরে রাখুন। নিজের সাকসেসের দিকে ফোকাস করুন এবং কোনো কাজ সাকসেস না হওয়া পর্যন্ত কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। শত্রুতা একটু যে নেই তা না, এবং পিতার শরীর নিয়ে এই মুহূর্তে আমি মনে করি একটু সাবধানতা অবলম্বন করা উচিত। অষ্টমে কেতুর অবস্থান, আপনাদের পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। যারা ধরুন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এদের দিক থেকে কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, বা সেই দিক থেকে কিন্তু ভালো। ভাগ্য মোটামুটিভাবে এই মুহূর্তে আমি মনে করছি কুম্ভ রাশি ভালোই আছে। কুম্ভ রাশি কিছু হলেও হঠাৎ কিছু ভাগ্যের সাথ কিছু হলেও পাচ্ছে, এমন না যে পাচ্ছে না। সেই ভাগ্যের স্বাদটা আরও বেশি কিন্তু পাবেন, কিন্তু এই মুহূর্তে ভাগ্য মোটামুটিভাবে আপনাদের যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, সেদিক থেকে কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না। ফলে উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তির আশীর্বাদে আপনার কোনো নতুন জব প্লেসমেন্ট, নতুন কোনো সুযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল কুম্ভ রাশির ক্ষেত্রে আমার মনে হয় পরিস্থিতিটা অনেকটাই বেটার আছে, অনেকটাই বেটারমেন্টের দিকে যাচ্ছে। ফলে চোখ কান খুলে সুযোগের অপেক্ষা করুন, নতুন সুযোগ আসলে ধরার চেষ্টা করুন, তাহলে এই সময়টা আপনারা ভালো ফল পাবেন। দেখুন, যতটুকু বলার চেষ্টা করলাম, কারো ব্যক্তিগত ছক নিয়ে তো আলোচনা করছি না, ফলে সবার ক্ষেত্রেই যে আমি সম্পূর্ণ কথাগুলো মিলে যাবে এই ভুল ধারণায় থাকবেন না। যতটা গ্রহের গোচর এই মুহূর্তে আপনাদের দিতে চাইছে সেটা নিয়ে আলোচনা করলাম। তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো